আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই শীতের মরশুমে পিঠে খেতে সবাই খুব পছন্দ করে, আর সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি চুষি পিঠার রেসিপি, যেটাকে আখি পিঠাও বলা হয়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। এবার জলটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা। একটু ভালোভাবে নেড়ে চেড়ে খামিরটা বানিয়ে নেব। খামিরটা এবার ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি লেচি কেটে নেব। আর একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিলাম, যাতে চুষি পিঠাগুলো লেগে না যায়। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই ছোট ছোট লেচিগুলো থেকে হাতের সাহায্যে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে সরু বা একটু মোটাও বানাতে পারেন, যার যেরকম পছন্দ সেভাবে বানিয়ে নেবেন। সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো বানাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে। এবার দেখুন সবগুলো হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর 500 ml দুধ নিয়ে নিলাম। দুধটা আমি এবার গরম হতে দেব। যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেজন্য বেশি ফোটাতে হবে না, একটু গরম করে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম খেজুরের গুড়। এটাকে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আমার খেজুরের গুড়টা বেশি ভালো লাগে, এই জন্য আমি গুড় দিয়ে বানিয়েছি। এবার একটু অল্প নাড়াচাড়া করে দেব, তারপর ফুটতে দেব। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব।
দেখুন এখনও দুধটা এখনও পাতলা আছে, আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে বেশ একটু ঘন হয়ে আসে। এই পিঠেটা খেতে খুবই মজাদার, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। শীতকালে পিঠে খেতে তো বেশ ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব, তারপরে পরিবেশন করব।